সামনে দাঁড়িয়ে কয়েকজনের ছটফট করছিল। প্রধানমন্ত্রী এই ধরনের বিরোধিতা স্থানীয় জনগণ মানতে পারেনি, তারা প্রতিবাদ জানিয়েছে। ওদের মধ্যে একজন আমাদের বিজেপি কর্মীকে ধাক্কা দিয়েছে, সেটা নিয়ে সামান্য একটু ঠেলাঠালি হয়েছে। দেখতে পায়ে লেগে বাইক পড়ে গেছে বলে মনে হয়। বিভিন্ন রকম মাঝে মাঝে কথা বলতে দৌড়ে এসে আমাদের পার্টি অফিসটার উপরে অ্যাটাক করে। কিছু মোটরসাইকেল আমাদের কর্মীদের রাখা ছিল সেখানে ভাঙচুর করে এবং আমাদের ছেলেগুলোদেরকে মারধর করা শুরু করে। বাচ্চাদেরকে আমরা ট্রিটমেন্টের জন্য হাসপাতালে পাঠাতে হয়েছে। এই অসভ্য দলের অসভ্যতার ভেবে আমাদের শান্ত বারাসাত, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। এসআইআর প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে ধর্মতলায় মেট্রো সামনে টানা ধর্না দিচ্ছেন মমতা ছাড়াও তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন। অভিযোগ, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া থেকে মানুষকে অযথা হয়রানি করা হয়েছে। এসআইআরের চাপে মৃত্যুর অভিযোগ। ধর্না মঞ্চ থেকে কমিশন বিজেপিকে করা আক্রমণ তৃণমূলের। এসআইআর প্রতিবাদে অনশন কর্মসূচিতে উদয়ন। দিনহাটায় মহকুমা শাসকের অফিসের বাইরে প্রতিবাদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। উন্নয়নের সঙ্গে প্রতিবাদে সামিল তৃণমূল কর্মী সমর্থকরা। মঙ্গলবার পর্যন্ত এসডিও অফিসের বাইরে অবসর কর্মসূচি। উদয়পুরকে কটাক্ষ সুকান্ত মজুমদার। যথার্থ নাগরিক তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত পেছনের দরকার দিয়ে বিজেপিকে ক্ষমতায় বসানোর চক্রান্তের প্রতিবাদে আমাদের নেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কলকাতায় অবস্থান ওয়েলকাম টু সামনা ব্লগ। বন্ধুরা দেখুন, আজকের আমার ভাসুরের ছেলের বিয়ে, তাই বিয়ে দিতে যাচ্ছি। একটু সাজুগুজু করলাম, কেমন হয়েছে বলবেন। এখন বিয়ে বাড়ি বের হব এক্ষুনি। एतानि तीर्थानि नामे पुण्यानि स्नातहं करिष्ये। নিজের মাথার জল ছেটে নেন ওই পুরোটির ঘরের উপরে জল।